ছোট ছোট চা স্টল, কিন্তু তবুও কিন্তু চার এক একটা স্টলের টেস্ট কিন্তু এক এক রকম। প্রত্যেকটা চাই বলতে গেলে ফেমাস। মিরপুরে যে জিনিসটা সব থেকে বেশি বিখ্যাত, আমার সব থেকে ভালো লাগে মিরপুরের চাটা। ওই চাটার বিশেষত্ব কি? সে বড় বড় পাতিলে করে এটা দুধ অনেক সময় নিয়ে গরম করে, এবং এই চাটা আমাদের এই মহল্লার মধ্যে সবচেয়ে ফেমাস। এটা কি দিলেন? নারকেল। নারকেল। বন্ধুরা দেখুন, মিরপুরে শুধু কিন্তু আপনার চাটাই ফেমাস না, তো এদিকে কিন্তু পানটাও প্রচুর পরিমাণে চলে। তো আমরা দুইজন মানুষ, দুইটা পান বানানো হচ্ছে। যে মশলা দিয়েছে ভাই, আমার মুখে যাচ্ছে না। বন্ধুরা, পান খেয়ে কিন্তু আমি অভ্যস্ত না, আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা মনে হচ্ছে যে আপনার হাওয়াই মিঠাই। আপনারা জানেন যে আমি মিষ্টির এলাকার লোক, মিষ্টি খেতে কিন্তু প্রচুর পছন্দ করি। অনেক ভাইরা আছে, ওনারাও চা খাচ্ছে, চা খাওয়ার পরে ওনারাও নাকি এখান থেকে পান খাবে বলছিল। পান আপনার মতো আমিও অতটা খাই না, বাট এই এলাকায় আসলে সাধারণত পান না খেয়ে যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে অনেক দিন পরে আজকে আমি পরিচয় করে দিচ্ছি আমার ফ্রেন্ড তালহা ভাইয়ের সাথে। অনেক দিন পরে দেখা হলো। তো আজকে বৃহস্পতিবার সন্ধ্যায় একটু ঘোরাফেরা করতেছি, আর মিরপুরে যে জিনিসটা সব থেকে বেশি বিখ্যাত, আমার সব থেকে ভালো লাগে মিরপুরের চাটা সব থেকে বেশি ভালো লাগে, এই চা। তো এরকম একটা বিখ্যাত দোকানে এসেছি চা খেতে, জাভেদ ভাইয়ের চায়ের দোকান। তো অসংখ্য চা আছে, মানে মিরপুরে যত চায়ের দোকান আছে সবগুলোই কিন্তু এক একটা টেস্ট এক এক রকম, কোনোটাই কারো থেকে কম নয়। তো এটা তালহা ভাইদের বাসার পাশে বিখ্যাত একটা চা। তো এটা দুই বন্ধু মিলে খাচ্ছি আর কি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভাই, চাটার বিশেষত্ব কি? এই চাটা হলো একটা আমাদের এখানে জাভেদ ভাইয়ের চায়ের দোকান। সে বড় বড় পাতিলে করে এটা দুধ অনেক সময় নিয়ে গরম করে, গরম করানোর পর এটা চা পাতির সাথে দুধের একটা ভালো একটা মিশ্রণ থাকে, এবং এই চাটা আমাদের এই মহল্লার মধ্যে সবচেয়ে ফেমাস। এবং চায়ের ডিসিপ্লিনটাও ভালো, পরিবেশনাটাও। এটা মনে হচ্ছে যে চার থেকে পাতির থেকে দুধের পরিমাণটা বেশি, প্রচুর। দেখুন বন্ধুরা, আপনারা, এটা হচ্ছে একদম দুধের কালারই, কিন্তু হালকা চা মিক্স করা হয়েছে। এটা কি দিলেন? নারকেল। নারকেল। বন্ধুরা দেখুন, মিরপুরে শুধু কিন্তু আপনার চাটাই ফেমাস না। আমি মানে যতটা চা খেয়েছি, মানে যতটা দোকানে স্টলে চা খেয়েছি, ছোট ছোট চা স্টল, কিন্তু তবুও কিন্তু চার এক একটা স্টলের টেস্ট কিন্তু এক এক রকম। প্রত্যেকটা চাই বলতে গেলে ফেমাস। তো এটা যেহেতু আপনার বিহারীপল্লির ভেতরে পড়েছে, প্রায় 11 নম্বরের দিকে পড়েছে, তো এদিকে কিন্তু পানটাও প্রচুর পরিমাণে চলে। তো এটাও কিন্তু একটা ফেমাস পানের দোকান। আপনারা যদি দোকানটা পুরাটা দেখেন, আপনার হচ্ছে মশলা আর মশলা। ছোট্ট একটি দোকান, এটির নাম হচ্ছে আপনার আলিয়া পান বিতান। তো আপনার ছোট্ট একটা গলির ভিতরে পানের স্টলটা। এটা কি মশলা দিলেন ভাই? পেঁপে। পেঁপে। এটা হলো আপনার সেমাই। সেমাই। এটা জেলি। তো আমরা দুইজন মানুষ, দুইটা পান বানানো হচ্ছে। আমি যেহেতু এটা ট্রাই করতেছি, এই জন্য তালহা ভাই আমাকে বললো যে আপনি 50 টাকার পানটা নেন। ওনাকে বারবার রিকোয়েস্ট করার পরেও কিন্তু উনি মিষ্টি পান খাবেই না, উনি সাধারণ পান খাবে। কিন্তু তারপরেও রিকোয়েস্টের কারণে উনি 30 টাকার একটা পান নিয়েছে, এজন্য দুইটা পান বানাচ্ছে আর কি। দুটোটা একই? দুটোটাই 50? ও দুঃখিত, মানে দুইটাই 50 টাকার বানাচ্ছে। আমি এটাই বলেছিলাম প্রথমে যে দুইজনে খাবো, দুইটাই যেন 50 টাকার হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। আমাদের ভাই ওই যে সুপারি আছে না, ইয়ের সুপারিগুলো, পুরা সুপারিটা। এটা ধরে। এটা সুপারি লাগে না ভাই, এটা সুপারি জাতীয় দেওয়া হইলো, যখন খাবেন না সবারই মুখ লাগে। এটা কি? এটা হলো তাবাক। তাবাক। ইন্ডিয়ান তাবাক। বন্ধুরা, এই যে তাবাকটা দিয়েছে আপনার হচ্ছে, এটা হচ্ছে আপনার তাবাকটা কিন্তু আপনার প্রচুর সুস্বাদু। লাড্ডুর ভিতরে যেটা, ইন্ডিয়ান লাড্ডুর ভিতরে যেটা দেয় সেটা কিন্তু এটা। তো টেস্ট করে দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। যে মশলা দিয়েছে ভাই, আমার মুখে যাচ্ছে না।
বন্ধুরা, পান খেয়ে কিন্তু আমি অভ্যস্ত না। সচরাচর আমি পান কখনোই খাই না, যদিও আগে খেয়েছি, কিন্তু এই পানের এইটা কিন্তু অন্যরকম। আপনার মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা মনে হচ্ছে যে আপনার হাওয়াই মিঠাইয়ের মতো কিন্তু মিলিয়ে যাচ্ছে। আর এত মিষ্টি, মুখটা একদম ধরে ধরে যাচ্ছে আর কি। আপনারা জানেন যে আমি মিষ্টির এলাকার লোক, মিষ্টি খেতে কিন্তু প্রচুর পছন্দ করি, কিন্তু এখানে যে মিষ্টিটা দেওয়া হয়েছে প্রচুর মিষ্টি, আমার মুখ মানে একদম ধরে আসছে, এরকম অবস্থা আর কি। তো এখানে বন্ধুরা আমরা পান খাচ্ছি এবং এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে, ওনারাও চা খাচ্ছে। চা খাওয়ার পরে ওনারাও নাকি এখান থেকে পান খাবে বলছিল আর কি। জি জি জি। তো ভাই, আপনারা কি এখানে নিয়মিত পান খান এই দোকানে? হ্যাঁ, আমরা পান আপনার মতো আমিও অতটা খাই না, বাট এই এলাকায় আসলে সাধারণত পান না খেয়ে যায় না। প্রথমে আমরা চা খাই, কয়েকজন একত্রিত হয়ে আমরা প্ল্যান করি যে আজকে ওখানে আমরা চা এবং পান দুইটাই খাবো। আমরা মূলত মার্কেটিংয়ে জব করি, এই রোডে যখন কাজ থাকে আমরা নিয়মিত পান এখানে খেয়ে থাকি। মানে এই রোডে আসলে এবং পরে আপনার পান পান না খেয়ে যায় না, এবং ফিলিংসটা আপনি যেভাবে বললেন ঠিক ওই রকমই, যে মুখে দিলে গলে যায় এবং একটা আলাদা একটা ফ্লেভার, যেটা অন্য কোথাও আমরা পান খেয়ে পাই না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ওনাদের সাথেও যতটুকু কথা বলে আমি জানতে পারলাম যে ওনারা কিন্তু নিয়মিত পান খায় এখানে। তো আমি তো আজকে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হয়ে উনি নিয়ে আসছে, এই জন্য খেয়েছি। আমি মিরপুরে কিন্তু দীর্ঘদিন যাবৎ থাকি, কিন্তু এই পল্লীতে আমার আসা হয়নি এখনও, এবং বিহারি পল্লীতে আমি নর্মালি কম আসি। তো আজকে সন্ধ্যাটা অনেক ভালো কাটতেছে, ঘোরাফেরা করতেছি। তো এর মধ্যে দিয়েই ঘোরাফেরা চলতেছে, এর মধ্যে আমরা পান খাচ্ছি, চা খাচ্ছি, বিভিন্ন যে ফেমাস খাবারগুলো আছে মিরপুরের, সেগুলো কিছুটা ট্রাই করার চেষ্টা করতেছে আর কি। তো বন্ধুরা, আপনারা যদি কেউ এই মিরপুরে আসেন, রাজধানীর মিরপুরে যদি এসে থাকেন, বিহারি পল্লীতে আসবেন, এবং বিহারি পল্লীর যে কোনো দোকানই কিন্তু আপনার হচ্ছে সেটা চা বলেন বা পান বলেন, এবং আমি 6 নম্বরে দীর্ঘদিন থেকেছি। 6 নম্বরের আমি প্রত্যেকটা স্টলের চাই কিন্তু অসাধারণ, এক একটা স্টলের চা এক এক ধরনের বিশেষত্ব রয়েছে তাতে। তো বন্ধুরা, আপনারা মিরপুরে এসে যদি বিহারি পল্লীতে আসেন, যে কোনো স্টল থেকে যদি আপনি পানগুলো খান, তো আপনার মুখে একদম লেগে থাকবে, আপনি চাবেন যে পরবর্তীতে এসে মানে পান খাওয়ার জন্যই মিরপুরে আসতে চাবেন। বন্ধুরা, বাইকে 2 বন্ধু মিলে ঘুরতেছি, আর চা পান সহ বিভিন্ন যে ফেমাস খাবারগুলো আছে মিরপুরে কিছু খাওয়া হয়েছে। একটু আগে আমরা কাবাব খেয়েছি, এখানে ফেমাস একটি কাবাব ঘর রয়েছে আপনার বিহারি পল্লীতে। এই ধরনের যত আপনার আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই ফেমাস। তো দুর্ভাগ্যজনকভাবে তখন ভিডিও করার খেয়াল ছিল না, তো এই জন্য ভিডিওটি আমরা ধারণ করতে পারিনি। চা এবং পানটাই ভাবলাম যে এখানে চা খাচ্ছি, তো একটু ভিডিও করি। ফাইনালি বন্ধুরা, আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমার ঘোরাফেরা শেষ, এখন আমার ফ্রেন্ডের বাসার নিচে চলে এসেছি। এখানে আমরা কিছুক্ষণ এখন আড্ডা দিব, আড্ডা দেওয়ার পরে আমি মাদ্রাসার দিকে চলে যাব। আমার বন্ধু আপনার হচ্ছে মাদ্রাসাতে তার বাসায় থাকবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।